এই চ্যানেলে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে শিখব নিউ ফোল্ডার কিভাবে ফোল্ডার তৈরি করে। দেখুন এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেখুন এখানে চলে আসুন নিউ এসে আসুন ফোল্ডারে ক্লিক করুন। ফোল্ডারে ক্লিক করার পর এখানে ফোল্ডারটার নাম দিয়ে দেন SUATS। এটা আমি নাম দিলাম। এই নামটা আমি পরিবর্তন করতে পারি। এখানে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে রিনেম যান, রিনেমে ক্লিক করে এর নামটাকে চেঞ্জ করে দিতে পারেন। অভিরামপুর লিখে দিলাম, অভিরামপুর। ফোল্ডারটার নাম পরিবর্তন করা শিখলাম। এই ফোল্ডারটার আইকনটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে কি করব? এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করুন, মাউসের প্রপার্টিজে যান, কাস্টমাইজে ক্লিক করুন, চেঞ্জ আইকনে ক্লিক করুন। এখানে দেখুন বিভিন্ন ধরনের পিকচার দেওয়া আছে। ধরুন আমি এটা নেব, ক্লিক করলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন ফোল্ডারটা গাছ হয়ে গেছে। ওকে করবেন। এই ফোল্ডারটা তৈরি করলাম। এই ফোল্ডারটার কাজ কি? আমরা যা কাজ দেখলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এর যে ভিডিওগুলো আমরা দেখেছি, সেই ভিডিও শিখেছি নোটপ্যাড, পেন্ট, ওয়ার্ডপ্যাড। পেন্ট করার পর যদি এই ফোল্ডারের ভেতরে সেভ রাখি, কীভাবে রাখবো দেখুন। প্রথমে আমরা পেন্ট ওপেন করে নিলাম, যে কোনো একটা ছবি আমরা এখানে এঁকে নিলাম। ধরে নেন এই ছবিটা আমি আঁকছি, এই ছবিটা আমি এঁকে নিলাম, এই ছবিটা আঁকলাম। এই ছবিটা আঁকার পর আমরা এই ছবিটাকে ওই ফোল্ডার অভিরামপুর ফোল্ডারের ভিতরে সেভ করব। কিভাবে সেভ করব? এখানে গেলাম, সেভে ক্লিক করলাম। ডেস্কটপে ফোল্ডারটা করেছি যেহেতু ডেস্কটপে ক্লিক করে দিলাম। এখানে দেখুন অভিরামপুর নামে সেই ফোল্ডারটা, এটা ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করে এই যে আমি এই ছবিটা আঁকলাম, এই ছবিটার একটা নাম দিলাম। নাম কি? 1 2 3 4 নাম দিলাম। এটা মুছে দিলাম, 1 2 3 4 নিয়ে ওকে করে দিলাম বা সেভ করে দিলাম। এটা ক্লোজ করে দিলাম। দেখুন অভিরামপুর ফোল্ডারে আমরা রাইট ক্লিক করলাম, ওপেন করলাম, অথবা এটাতে ক্লিক করলাম, কিবোর্ডে এন্টার দিয়ে দিলাম, অথবা মাউস দিয়ে ডবল ক্লিক করলাম। তিনটে পদ্ধতি করলেই এটা খুলে। এবারে এটাকে ডবল ক্লিক করুন। দেখুন আমার পেন্টে যেটা ছবি এঁকেছিলাম সেই ছবিটা এখানে সেভ হয়েছে। এবার আমরা দেখব নোটপ্যাড থেকে কিভাবে ওই ফোল্ডারে আমি সেভ করবো। এখানে নোটপ্যাড টাইপ করে নিলাম, নোটপ্যাড ক্লিক, এখানে কিছুটা অংশ আমি লিখলাম। এটাকে আমরা ওই ফোল্ডারটাতে সেভ করতে চাই। ফাইলে গেলাম, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করলাম। তারপর দেখুন অভিরামপুর ফোল্ডারে ক্লিক করলাম, ওপেন করলাম। এখানে যে কোনো একটা নাম দিয়ে দিলাম, 1 2 নাম দিলাম, দিয়ে সেভে ক্লিক করে দিলাম। এটা ক্লোজ করে দিলাম। অভিরামপুরে দেখুন দুটো অপশন চলে আসছে, একটা নোটপ্যাডে চলে এসেছে, একটা ছবি এসেছে। তো যদি কোনো কাজকে আমরা একটা ফোল্ডারেই সেভ করতে চাই তাহলে এইভাবে সেভ করতে হবে। প্রথমে ফোল্ডারটাকে ক্রিয়েট করে নিতে হবে, তারপরে ফোল্ডারটার নেম দিতে হবে, তারপরে যখন আমরা কোনো কাজ করব সেই কাজের সব কিছু যদি আমরা এই ফোল্ডারের মধ্যে সেভ করতে চাই তাহলে প্রথমে সেভে ক্লিক করে নিতে হবে, নিয়ে ডেস্কটপে ক্লিক করতে হবে, যেহেতু ডেস্কটপে আমার ফোল্ডারটা রেডি আছে। তারপরে এই ফোল্ডারটা ক্লিক করে ওপেন করে ফোল্ডারটার নাম দিয়ে দিতে হবে, নিয়ে সেভ করে দিতে হবে। তাহলেই এর ভিতরে সব কিছু সেভ করা যাবে, নির্দিষ্ট কাজ এখানে সেভ করা যাবে। এইভাবে নিউ ফোল্ডার তৈরি করে তার আইকনকে চেঞ্জ করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।